নমস্কার, জয় শ্রী গণেশ। আশা রাখি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর ভালো থাকতেই হবে, কারণ ভালো থাকার জন্যই এত কিছু। শ্রী গণেশের নাম নিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি মেষ রাশির জাতক জাতিকাদের জন্য। আজকে মূলত আলোচনা করব মেষ রাশির জাতক জাতিকাদের বৈবাহিক জীবন অর্থাৎ বিবাহিত জীবন নিয়ে। মেষ রাশির জাতক জাতিকাদের একটা কথা খুব ভালো করে বুঝতে হবে। কি কথা? মেষরাশির জাতক জাতিকারা সবসময় লিডিং করতে চান, টপে থাকতে চান, স্পষ্ট কথা বলেন, ইভার অ্যাক্টিভ, আপনারা সবসময় তেজ, সজীবতা এটা আপনাদের মধ্যে থাকে। কোনো একটা বিষয় উপলব্ধি করলে সেই বিষয়টিকে নিয়ে ঝাঁপিয়ে পড়ার যে টেন্ডেন্সি, সেটাও আমরা মেষরাশির জাতক জাতিকাদের মধ্যে দেখতে পাই। তাহলে মেষ চায় যে কোনো একটা বিষয় নিয়ে একদম বাঘের মতো ঝাঁপিয়ে পড়তে, এবং সেটা তারা সাধারণত করেও থাকে। এখন কথা হলো, রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, দুয়ের মিলনে রচিয়া পাত্রখানি, তবে তো ঢালিতে পারিবে প্রেমের বাণী। তাহলে বিবাহিত জীবন হচ্ছে সেই পাত্র, বিবাহ হচ্ছে সেই পাত্র, যে পাত্র বা যে পাত্রের মধ্যে একের অপরের অমৃত যদি ঢালা হয়, তাহলে বিবাহিত জীবনটা সুখের হবে। এটা একদম স্বাভাবিক কথা। তাই কি বলছে, দুয়ের মিলনে রচিয়া পাত্রখানি, ভরি রাখো তাতে একের অমৃত আনি, সে অমৃত করি পান জীবন হইবে গান, চিত্ত হইবে চিরকল্যাণকারী। আজকে আলোচনা করব মেষের ম্যারেজ লাইফটা ইউজুয়ালি কেমন হয়, তারা কেমন ধরনের মানুষ চাই তাদের বিবাহিত জীবনে, কিংবা তাদের অ্যাকচুয়ালি প্রাপ্তিটা কেমন হয়, কিংবা তাদের কি কি প্রতিবন্ধকতা তার ম্যারেজ লাইফে আসতে পারে। আজকে এই বিষয় নিয়ে চলুন আমরা একটা স্পষ্ট আলোচনা করি এবং রিসার্চ বেসড একটা আলোচনা করি। দেখুন, মেষ রাশি হোক কিংবা বৃষ রাশি কিংবা মিথুন কিংবা মীন, ম্যারেজ লাইফের ক্ষেত্রে দ্বিতীয়, সপ্তম এবং একাদশ ভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ। মেষের দ্বিতীয়ের অধিপতি হলেন শুক্র, আপনার কুটুম্ব, আপনার কুটুম্ব বৃদ্ধি, আপনার পরিবার, সেকেন্ড হাউস ইম্পর্ট্যান্ট। সেভেন্থ হচ্ছে অ্যাকচুয়াল ম্যারেজ লাইফের জায়গা বা মূল লাইফ পার্টনারের জায়গা, যেটাও আপনার রিপ্রেজেন্ট করে শুক্র। এবং আপনার একাদশপতি, যেটি বৈবাহিক সুখের জায়গা, ধারাবাহিকতা এবং ইচ্ছা পূরণের ঘর, সে কিন্তু শনি। তাহলে আপনার ম্যারেজ লাইফে শুক্র ছাড়াও শনির প্রভাব আছে। নাম্বার 2, আপনার সপ্তম ঘরটি হলো তুলা রাশির ঘর, তুলা রাশির অধিপতিকে শুক্র। তাহলে এটা ইউজুয়ালি মনে করা হয় যে মেষ রাশির যে ওয়াইফ হচ্ছেন বা মেষ রাশির যে হাজব্যান্ড হচ্ছেন, তিনি মূলত আকর্ষণীয়, তিনি সৌন্দর্যের একটা প্রভাব তার মধ্যে থাকে। এবং শুধুমাত্র তাই নয়, তিনি হয়তো একটু সাজগোজ করতে, সৌন্দর্যতা মেনটেন করতে, পরিপাটি হয়ে থাকতে পছন্দ করেন, এটা মনে করা হয় মেষ রাশির। কিন্তু এখানে একটা ভুল আছে। কি ভুল? তুলা রাশির 3টি নক্ষত্র, একটা চিত্রা নক্ষত্র, একটা স্বাতী নক্ষত্র আর বিশাখা নক্ষত্র। তাহলে মেষের পার্টনারের মধ্যে, মেষ যেরকমই পার্টনার তার দ্বারা চাওয়া হোক না কেন, এই 3 নক্ষত্রের অধিপতির অনুসারেও কিছু পার্টনার তার জীবনে কিন্তু চলে আসে। সুতরাং অনেক ক্ষেত্রে আমরা দেখেছি মেষের যে পার্টনার, তার মধ্যে স্পষ্টবাদিতা থাকে চিত্রা নক্ষত্রের প্রভাবে। মেষ ডোমিনেট করতে পছন্দ করে, তার পার্টনারও হয়তো ডোমিনেট করে দিল, একটা ইগোর লড়াই চলে আসলো, একটু জেদি হয়ে গেল। ইউজুয়ালি আমি এটা দেখেছি ম্যাক্সিমাম ক্ষেত্রে, দেখুন সব ক্ষেত্রে এটা ধরবেন না, ম্যাক্সিমাম ক্ষেত্রে মেষের পার্টনাররা কিন্তু জেদি প্রকৃতির হয়। মেষ যদি ভেবে থাকে সবসময় তার বশ্যতা স্বীকার করে নেবে তার পার্টনার, সেটা কিন্তু করে না, অনেক ক্ষেত্রেই বলবো করে না। উল্টে মেষ রাশিকে আরও বশ করার চেষ্টা করে বা ডোমিনেট করার চেষ্টা করতে পারে তার পার্টনার। সেকেন্ড, স্বাতী নক্ষত্রের প্রভাব। হ্যাঁ, অনেক ক্ষেত্রে দেখেছি মেষের পার্টনাররা বেশ চতুর প্রকৃতির হন, প্র্যাকটিক্যাল বুদ্ধির ধারণা তাদের মধ্যে থাকে। দেখুন, মেষ ভালো রাশি, কিন্তু মেষের মধ্যে অনেক সময় দেখা যায় এই ব্যবহারিক বুদ্ধিগুলো কম, যে কারণে তার পার্টনার অনেক সময় তাদের পরিবারের দায়িত্বটা নিয়ে নেয়। না হলে তো মুশকিল, দুজনাই যদি স্বাধীন চেতা হয়, দুজনেই যদি সব কিছু বিলিয়ে দেওয়ার মেন্টালিটি থাকে, তাহলে সংসার হবে কি করে? এ কারণে অনেক ক্ষেত্রেই আমি দেখেছি যে ঘর সংসার মেনটেন করা, বাজেট মেনটেন করা, হিসেব নিকেশ মেনটেন করা, এগুলো মেষের পার্টনার অনেক সময় করে থাকে। মেষ হয়তো বেশ কিছু বিষয় যেগুলো পার্টনার পারে না সেগুলো মেনটেন করে, এবং সেটা হয়তো অনেকেই পারবে না, মেষ করে দেবে। কিন্তু যেগুলো সংসারে খুব দরকার,
মানে যেগুলো ছাড়া সংসার সম্ভব না, এরকম অনেক কিছু আছে মেষ অতটা গুরুত্ব দিয়ে দেখে না। কারণ সে হয়তো তার কর্মজীবন নিয়ে বেশি ব্যস্ত, সেখানে তার সন্তান মানুষের ক্ষেত্রে তার অপোনেন্ট অনেক বেশি সহযোগিতা করছে, সেখানে হয়তো দেখা যাচ্ছে তার পরিবারকে মেনটেন করতে তার অপোনেন্ট বেশি সহযোগিতা করছে। বা মেষ খুব দিলখোলা প্রকৃতিরও হয়, যে কারণে আমরা অনেক সময় দেখি যে মেষের অর্থনৈতিক জায়গাটা বিলিয়ে দেওয়ার মতো, কাউকে দিয়ে দিল, কেউ বিপদে আছে দিয়ে দিল, এগুলো কিন্তু তাদের পার্টনাররা না খুব পদ্ধতিগতভাবে মেনটেন করার চেষ্টা করে এবং করে ফেলে। মেষরাশি অনেক সময় তার সংসারের পুরো দায়িত্ব তার পার্টনারকে কিন্তু দিয়ে দেন এবং নিজে নিশ্চিন্তে থাকেন। আমি যদি ভুল বলি আমাকে জানাবেন। আমার মনে হয় এই গুণাবলীটা অন্তত 90% ক্ষেত্রে ম্যাচ করবে। এবং থার্ড, বিশাখা নক্ষত্রের প্রভাবও আমরা মেষরাশির অপোনেন্টের মধ্যে দেখে থাকি। দেবগুরু হলেন জ্ঞান, দেবগুরু হলেন নীতিবোধের অন্যতম প্রতীক। তাই মেষরাশি অনেক ক্ষেত্রেই বলবো তার অপোনেন্টের মধ্যে, মেষের মধ্যে কিন্তু একটা চাইল্ডিশ বিহেভিয়ারও আছে। আমি জানি না আপনারা খুঁজে পান কি না, বাট এটা আছে। মেষরাশির জাতক জাতিকারা তারা অবশ্যই ম্যাচিওর, এক্সট্রিম ম্যাচিওর, কিন্তু তার ভালোবাসার মানুষের কাছে সে তো বাচ্চা, শিশু। তার অপোনেন্টের মধ্যে উপরন্তু দেখা যাবে তার ম্যাচুরিটিটা বেশি হয়ে গেল, অপোনেন্টের মধ্যে অনেক সময় দেখা যাবে তার পরিপক্কতাটা বেশি হয়ে গেল। মেষরাশি হয়তো কোনো একটা আবেগবশত একটা ভুল ডিসিশন নিয়েছে, আজকেই করতে হবে এই ভেবে একটা ভুল কাজ করে ফেলেছে, সেখানে তার পার্টনার তাকে হয়তো অনেকটাই সাপোর্ট করলো, একটা ঢাল হয়ে দাঁড়ালো। এবং এটা আমি বলবো যে মেষের পার্টনার তার জীবনে খারাপ থেকে বাঁচার জন্য একটা প্রাচীর বা ঢাল হয়ে দাঁড়ায়। মেষরাশিকে বড় বিপদ থেকে অনেক ক্ষেত্রেই তার পার্টনার গাইড করে। তবে মেষের ম্যারেজ লাইফে যদি ইনলস প্রবেশ করে, সেই ম্যারেজ লাইফ নিয়ে সমস্যা আছে। মেষের ম্যারেজ লাইফে যদি পার্টনার প্র্যাকটিক্যালি বেশি ইগোইস্টিক হয়ে যায়, তাহলে সেই ম্যারেজ লাইফ নিয়ে সমস্যা আছে। দেখুন, এটা চাই তার পার্টনারও তাকে ডোমিনেট, কিন্তু সবসময় ডোমিনেশন মেষ কোনো দিনই মেনে নিতে পারবে না। তাই তো অতিরিক্ত ডোমিনেট করার চেষ্টা যদি মেষের পার্টনারের প্রতিনিয়ত থাকে, তাহলে সেই মেষরাশির ম্যারেজ লাইফ ভালো হয় না। মেষরাশির কিছু কিছু ক্ষেত্রে পার্টনারকে অনেক বেশি সহ্য ক্ষমতা রাখতে হয়, অনেক বেশি সহ্য ক্ষমতা রাখার প্রয়োজনীয়তা রয়েছে। ইগোর লড়াই শুরু হলে মেষরাশির ম্যারেজ লাইফটা খুব ডিস্টার্ব হয়ে যায়, যে আমি চাকরি করি, তুমিও চাকরি করো, তোমার থেকে আমার মাইনে বেশি, এই জিনিসটা যদি শুরু হয় মেষের জীবনে, খুব সমস্যা। নাম্বার 2 হচ্ছে অতিরিক্ত নির্ভরশীলতা। হ্যাঁ, এটা ঠিক, মেষরাশি একটা সময়ে গিয়ে, এরা তো যাকে বিশ্বাস করে উজাড় করে বিশ্বাস করে, তার পার্টনারের উপর পুরোপুরি নির্ভরশীল হয়ে যায়। এবার হয় না, পাশের মানুষ তো ভালো নয়, আপনি ভালো হলেও সবাই ভালো। অনেক সময় দেখেছি আমরা মেষরাশির জাতক জাতিকাদের বন্ধু বান্ধব, তাদের পরিবারের কিছু মানুষ তাদের বিভিন্ন রকম টোন টিটকারি কাটি, হ্যাঁ তুই তো বউয়ের উপর পুরো ডিপেন্ডেন্ট হয়ে গেছিস, বা তুমি তো তোমার হাজব্যান্ডের উপরে পুরো নির্ভরশীল হয়ে গেছো। এই জিনিসগুলো মেষ নিতে পারে না। তো এই কারণে আমি বলবো আপনার এই থার্ড পার্টি মানুষগুলোর থেকে দূরে রাখুন। তাদের ডিরেক্টলি বলবেন আমার ম্যারেজ লাইফ নিয়ে তোমার অত ভাবতে হবে না, আমার ম্যারেজ লাইফটা নিয়ে আমি বুঝে নেব। এটা মেষের ক্ষেত্রে খুব ইম্পর্ট্যান্ট। তবে মেষের ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতার কথা বলি, এটা হয়তো অনেকেই ভাববেন দাদা এটা কি এভাবে সত্যিই বলা সম্ভব। তবে আমি আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সে এটা দেখেছি যে মেষ রাশির জাতক জাতিকারা তো বাস্তববাদীও, অনেক সময় না মেন্টাল দূরত্ব তৈরি হয়ে যেতে পারে তাদের পার্টনারের সাথে, এবং এটির একমাত্র সলিউশন হচ্ছে ভালোবাসাটাকে বজায় রাখা, একটু ভ্রমণ করা, একটু ডেটে যাওয়া, মানে আফটার ম্যারেজের কথা বলছি কিন্তু আমি, একটু ডেটে যাওয়া, একটু ঘুরতে যাওয়া। মেষ এমন একটি রাশি, তাকে যত শক্ত করে ধরা হবে না, বালির মতো হাত থেকে বেরিয়ে যায়। স্বাধীনতা প্রিয় রাশি, আবার পরাধীনতাও চায়, কমপ্লিকেটেড। সে চায় তার বউ তাকে সব ডিসিশন দিক, সে চায় তার হাজব্যান্ড তাকে সব ডিসিশন দিক, আবার চায় না। তাহলে মেষের পার্টনারকে খুব ওয়াকিবহল হয়ে তার ম্যারেজ লাইফটাকে কন্টিনিউ করার চেষ্টা করতে হয়, এবং তারা একটা টাইমে গিয়ে বুঝে যায় যে হ্যাঁ আমাকে এভাবেই চলতে হবে যদি সব কিছু ঠিকঠাক রাখতে হয়। একটা বাধার কথা যেটা আমি বলছিলাম সেটা হলো পার্টনারের হেলথ। বহু ক্ষেত্রে দেখেছি মেষরাশির জাতক জাতিকারা তার পার্টনারের হেলথ নিয়ে কিন্তু ভোগেন, বেশ ভোগেন। অনেক ক্ষেত্রেই দেখেছি অকারণে বা কারণে কিছুটা অসুস্থ হয়ে গেল, ডিস্টারবেন্সের জায়গা তৈরি হয়ে গেল, এটা প্রায়শই লক্ষ্য করা যায়। দেখুন, আজকের এই ব্যস্ততার যুগে যেখানে কারোরই ধৈর্য নেই, সেখানে মেষরাশির ধৈর্যহীন হওয়া, অস্থিরতা তার ম্যারেজ লাইফকে আরও বেশি চ্যালেঞ্জিং করে দিতে পারে। দুয়ের মিলনে যে সুন্দর পাত্রখানি তৈরি হওয়ার কথা ছিল, তা ইগোর কারণে, ভুল বোঝাবুঝির কারণে অনেক সময় ভেঙে যায়। তাই মেষ রাশির জাতক জাতিকাদেরকে এটা দেখতে হবে যেন ইগো আপনার ম্যারেজ লাইফে প্রতিবন্ধকতার কারণ না হতে পারে।
আজকের আমি বেশ কিছু কথা আপনাদের সাথে শেয়ার করলাম, বেশ কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করলাম। এই তথ্যগুলো আপনার জীবনের সাথে কতটা ম্যাচ করলো এটা আমাকে অবশ্যই জানাবেন। আগামী পর্বে আমি আলোচনা করব মেষ রাশির ম্যারেজ লাইফের এই প্রতিবন্ধকতাগুলো কাটানোর জন্য আমরা কি কি স্টেপ নিতে পারি। আজকের অনুষ্ঠান হয়তো আমাকে এখানেই শেষ করতে হচ্ছে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, শ্রী গণেশের চরণে থাকুন এবং সব রকম সংকট ছেড়ে জোরে বলে উঠুন, জয় শ্রী গণেশ।